नमस्कार बंधुरा शांतना किचेने सबाइके स्वागत। बंधुरा आज के माइक बाजছে আমাদের এখানে কীর্তন হচ্ছে তাই ভয়েস ওভার দিতে হচ্ছে। আজকে খুব জোরে জোরে মাইক বাজছে আর আজকে আমি একটা ইঁচড়ের রেসিপি দেখাবো। আপনাদেরকে আমি আগেই বলেছি যে এই যে একদিন ইঁচড়ের রেসিপি দেখাবো। তো এই যে আমার ইঁচড় গাছে ইঁচড় ধরে আছে, তো একটা ইঁচড় পেড়ে নিব। এই যে আমি উপরের ইঁচড়টা কেটে নিব। তো আমি পারলাম না, আমার ছেলেকে দিয়ে কাটালাম, অতটা হাত পেলাম না আমি। তো ইঁচড় দিয়ে মাংস দিয়ে তো অনেক খেয়েছেন, আজকে আমি ইঁচড় দিয়ে ডিম দিয়ে রান্না করব। তাই এই যে ইঁচড়টা পেরে নিলাম, এখন রান্নাঘরের দিকে যাচ্ছি। এখন ইঁচড়টা কেটে নিব। তো ইঁচড়টা দুই জায়গা দিয়ে পোকা, কিন্তু ভেতরটা ভালো আছে। আমি বাটিতে জল নিয়ে নিচ্ছি, এঁচড়ের আঠা তো আমি কেটে জলে ভিজিয়ে দেবো, তাহলে আঠাটা কম হাতে লাগবে। আর হাতে তো তেল দিয়ে নিয়েছি, তাও টাটকা ইঁচড়। আর আমাদের গাছের এই ইঁচড়টা কিন্তু খেতে দারুণ, এটা ভাপ দিতে হয় না। আজকে একদম অন্যরকমভাবে ইঁচড়ের তরকারিটা করে দেখাবো। আমরা ইঁচড় বেশিরভাগই ভাপ দিয়ে নিই, নাহলে সেদ্ধ করে নিই। আজকে কিন্তু আমি এঁচড়টা সেদ্ধ করব না। তো দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেন, আমি যেসব রান্নার ভিডিও ছাড়বো সবার প্রথমে পাওয়ার জন্য। তো আমি জলে ভালো করে ধুয়ে নিচ্ছি ইঁচড়ের যে আঠাগুলো আছে। এখন আমি কেটে নিব। আর ইঁচড়টা আমি এখানে ডিম দিয়ে করব যেহেতু, এর জন্য আমি একটু বড় সাইজ করেই কেটে নিব ইঁচড়টা। আমি একটু বড় বড় সাইজ করেই কেটে নিচ্ছি, দেখাচ্ছি। তো বন্ধুরা আপনারা আমার ভিডিওটা আজকে একটু কষ্ট করে দেখে নেবেন। এখন কয়েকদিন এই রকমই হবে, আমাদের এখানে নামযজ্ঞ চলছে, এর জন্যে নামযজ্ঞের আওয়াজটাই বেশি আসবে। আমার এখানে ইঁচড় কাটা হয়ে গেছে, আলুগুলো কেটে নিচ্ছি। তো আলুগুলো প্রত্যেকটা দুই ভাগ করে কেটে নিচ্ছি। ডিম নিয়ে নিয়েছি, কড়াইয়ে আমি এবার দিয়ে দিচ্ছি জল। আমি ডিমটা প্রথমে সেদ্ধ করে নেব। ওইদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, এইদিকে আমি মশলাগুলো কেটে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আদা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি রসুনও ছাড়িয়ে নিয়েছি। এবার আমি মশলা বেটে নিচ্ছি, আদা, জিরা, শুকনো লঙ্কা। আর এই যে ইঁচড়গুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আলুটাও বড় সাইজ করে কেটে নিয়েছি, আর ডিমটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমি এখন মশলাটা করে নেব। বন্ধুরা আমার ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন, হয়তো সব জায়গায় আওয়াজটা ভালো নাও আসতে পারে। কীর্তনে এখনও চলছে, কীর্তনের জন্য হয়তো কীর্তনের আওয়াজটাই বেশি আসবে। আমার এখানে আদা, জিরা, শুকনো লঙ্কাটা বাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আমি রসুনটাও বেটে নিচ্ছি। এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিচ্ছি। তো ডিমটা তুলতে গিয়ে ক্যারি প্যাকেটটা ছিঁড়ে বেরিয়ে গেছে দুটো ডিম। তো আমি কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি।
প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নিব লাল করে। আর এইদিকে ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আমার এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে ডিমটা ছাড়ানো হয়েছে আর একটা বাকি আছে, তো আমি আলুটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এবার আমি ইঁচড়টাকে ভেজে নিচ্ছি। আর আমাদের এই ইঁচড়গুলো বিশাল বড় বড় সাইজের হয়, প্রতি বছর একটা দুটো তিনটে ধরে, এবার অনেকগুলো তাও ধরেছে। লবণ হলুদ দিয়ে আমি ইঁচড়টাও ভেজে নিচ্ছি। এবার এদিকে একটা ডিম আছে, ছাড়ানো হয়ে গেছে, ডিমগুলো এবার একটু ফুটো ফুটো করে নিচ্ছি, নাহলে তেলে দিলে ডিমটা ফুটে আমার গায়েই আসবে, এর জন্য আমি ফুটো ফুটো করে নিলাম। এদিকে টাটকা ইঁচড় এই যে ঢাকা দিয়েছিলাম, ঢাকা দিয়ে ভেজে নিলাম। এই যে আবার ঢাকা দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল, আমি ডিমটা ভেজে নিব। ডিমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লবণ, ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে দিয়ে দিলাম তেজপাতা, গোটা জিরা, এবার দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা জিরা শুকনো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটায়, একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা, হলুদ গুঁড়ো, আরও সামান্য একটু জল দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষে নেব। এবার দিয়ে দিচ্ছি চিনি, এখানে আমি দিয়ে দিলাম লবণ। তো লবণটা আমি এখানে ভাজার মধ্যে অল্প অল্প করে দেওয়া আছে, তা সেই অনুপাতে আমি কিন্তু মশলাতে লবণটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইঁচড়, ভেজে রাখা আলু। আর কিছুক্ষণ আমি আলু আর ইঁচড়টাকে এবার মশলার সাথে ভালো করে কষে নিব। আরও
এখানে আমার ইঁচড় আলু কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। তো আমার ইঁচড় আর আলুটা এখন ভালো মতো এবার সেদ্ধ হবে। তো ইঁচড়টা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু হলেই হয়ে যাবে, ভাজার সময়তেই সেদ্ধ হয়ে গেছে অনেকটাই। এবার ঢাকা দিয়ে দিলাম ইঁচড় আলুটা সেদ্ধ হওয়ার জন্যে। তো ঢাকা তুলে নিয়ে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এবার নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব। তো আমার এখানে ইঁচড় আলু ডিম দিয়ে তরকারি হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। তো বন্ধুরা, আমি আজকে কোনো খাওয়া টাওয়া দেখাবো না। তো রেসিপিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল বন্ধুরা। আমি কিন্তু ডিম দিয়ে প্রথম বানালাম ইঁচড়ের তরকারি। আমি মাংস দিয়ে বানিয়েছি, মাংস দিয়ে ভালো লেগেছে, এর জন্য ডিম দিয়ে মনে হলো, তো ডিম দিয়ে